প্রেগনেন্ট ছিলাম তখন বাসায় আমি সবসময় নর্মাল ভাবেই থাকতাম, বাহিরে নর্মাল ড্রেসে বের হইতাম। আর প্রেগনেন্সির সময় ওইসব ড্রেস পরতে ভালো লাগে না, ঝাঁকঝমক সাজুগুজু করতে ভালো লাগে না, এটা সবারই। তো তখন কোনো একটা মানুষ সারাদিন আমাদের সাথে চলে আমাদেরকে নিয়েই গিবত করতো, যে আমি কেমন ড্রেস হবে বের হচ্ছি, কি করতেছি, আমাকে কেমন লাগতেছে। তারা এখন দেখি সারাদিন কামলির মতো কামলা দিয়ে বেড়াচ্ছে। তো যাই হোক, এটা খারাপ কিছু না, আল্লাহ যে তাকে এখন বুঝার তৌফিক দান করছে, এটার জন্য আমি কায়দা মতো এবার আহাদ আর তিশাকে ধুয়ে দিয়েছে বেবলি। রাজার বউ ভেবলি মৌসুমী বেশ কিছুদিন যাবতই কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখা যায় আহাদ বা তিশা কাউকে নিয়ে কিন্তু কথা বলে না, কিন্তু হঠাৎ করেই এবার আহাদ আর তিশাকে নিয়ে নতুন ভিডিও শেয়ার করেছে। জানিয়েছে সে যখন প্রেগনেন্ট ছিল তখন তার কিছুই ভালো লাগতো না, আর এই অবস্থায় কোনো মেয়েরই ভালো লাগে না, তাই তারও ভালো লাগতো না। সে নর্মাল ড্রেস পরেই থাকতো এবং বাইরে যখন যেত তখন নর্মাল ড্রেস পরে বের হতো। আর এই বিষয়ে অনেকেই তাদেরকে নিয়ে টোল করতো, ভিডিও করতো, এমনকি বলেছে সে কি জামা পরতো, কিভাবে হাঁটতো চলতো, তাই নিয়ে প্রতিনিয়ত নানা রকম ট্রোল করতো তাকে। কিন্তু দেখুন আল্লাহর কি খেলা, আজকে তারা এখন কামলা আর কামলিগিরি করে বেড়াচ্ছে। তো যাই হোক, তাদের যে এখন কিছুটা হেদায়েত দিয়েছে আল্লাহ, তাতেই কিন্তু ভেবলি আমিন বলেছে। বুঝতেই পারছেন এখানে কামলা আর কামলি কাদের বললো? আহাদ আর তিশা, যারা বর্তমানে এখন শ্বশুর বাড়িতে রয়েছে, তাদের লক্ষ টাকার ফ্ল্যাট ছেড়ে এখন তারা বর্তমানে শ্বশুর বাড়িতেই উঠেছে। এবং শ্বশুর বাড়িটা যেহেতু পুরনো আমলের, 35 বছর পুরনো, তাই এখন নিজেদের মতো সাজিয়ে নেওয়ার জন্যই কিন্তু তারা কঠোর পরিশ্রম করছে। আহাদ তিশা তারা কিন্তু নিজেরাই এখন কাজ করছে, তাই তো তাদেরকে খোঁচা মেরে কামলা এবং কামলি বলে কায়দা মতো কিন্তু ধুয়ে দিয়েছে। অন্যকে ধোয়ার সময় মনে থাকে না, কিন্তু যখন সেই কথাগুলো নিজের উপরে পড়ে তখন বোঝা যায় যে অন্যকে কতটা ছোট করেছে। তো ভিউয়ার্স, আহাদ তিশা এতদিন কিন্তু আখি বা ভেবলি এদেরকে নানাভাবে ছোট করে গেছে, এদের জামা কাপড়, এদের থাকা খাওয়া বিভিন্ন বিষয় নিয়ে। এখন শেষমেশ দেখুন তাদের কি পরিণতি, যে এখন নিজেদের বাসায় কামলা আর কামলিগেরই করে খেতে হচ্ছে। তো ভিউয়ার্স, ভিডিও সম্পর্কে যদি আপনাদের মন্তব্য থাকে কমেন্টে জানাবেন, এবং ভেবলির এই কথাগুলো শুনে আপনাদের কেমন লাগলো, ভেবলি যে আহাদ তিশাকে উদ্দেশ্য করে কথাগুলো বললো সেই বিষয়ে আপনার মন্তব্য থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে যেতে ভুলবেন না।